আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, যে সমস্ত ভাইদের তাদের বিশেষ অঙ্গ অনেকটাই ছোট অথবা বাঁকা হয়ে গেছে অথবা রোগগুলো একেবারে ঢিলাঢালা হয়ে গেছে, এখন আর আগের মতো শক্ত হতে চায় না, তো তাদের জন্য আজকে আমি ঘরোয়া ফর্মুলায় এমন একটি মালিশের কথা বলে দিব, এমন একটি ভেষজের কথা বলবো। এই মালিশটি, এই ভেষজটি তার বিশেষ অঙ্গের মধ্যে মালিশ করলে বা প্রলেপ দিলে তার বিশেষ অঙ্গটি বড় হবে এবং বাঁকা থাকলে সোজা হবে এবং রোগগুলি একদম সতেজ হবে, হৃষ্টপুষ্ট হবে, তখন আর দ্রুত নুয়ে পড়বে না বা এই নুয়ে পড়ার যে একটা সমস্যা সেটা আর থাকবে না ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক, চলুন আমরা কথা লম্বা না করে সরাসরি মূল ভিডিওটি শুরু করি। সম্মানিত দর্শক, আজকে আমি ঘরোয়া ফর্মুলায় যে মালিশটির কথা বলবো, যে ভেষজটির কথা বলবো, সেই ভেষজটি তৈরি করতে আপনাকে কয়েকটি উপাদান সংগ্রহ করতে হবে। সর্বপ্রথম আপনাকে সংগ্রহ করতে হবে কালো জিরা, 2 নম্বরে আপনাকে সংগ্রহ করতে হবে এরন্ডর গিরা এবং 3 নম্বরে আপনাকে সংগ্রহ করতে হবে শুট। এই 3টি উপাদান দিয়ে আপনি একটি মালিশ তৈরি করবেন, একটি ভেষজ তৈরি করবেন। এই 3টি উপাদান আপনি একত্রে ভালো করে পিষে নেবেন, সামান্য পরিমাণ পানি দিবেন, পানি দিয়ে ভালো করে পিষে নেবেন। পিষে এটাকে আপনি মাখনের মতো বানিয়ে নেবেন। মাখনের মতো বানিয়ে আপনি একটি পাত্রের মধ্যে রেখে দিবেন। এখন আমরা জানবো এই মালিশটি, এই মাখনটি আমরা কিভাবে ব্যবহার করব। সম্মানিত দর্শক, এই মালিশটি, এই ভেষজটি আপনার ব্যবহার করতে গেলে আপনাকে সর্বপ্রথম একটি সুতি কাপড়ের টুকরা আপনাকে সংগ্রহ করতে হবে। একদম ফ্রেশ সুতি কাপড়ের একটি টুকরা আপনি সংগ্রহ করে নেবেন এবং সেই সুতি কাপড়ের মধ্যে যে আপনি মাখনটি তৈরি করলেন, 3টি উপাদান দিয়ে যেই মালিশটি তৈরি করলেন, সেই মালিশটি এই সুতি কাপড়ের মধ্যে ভালো করে লাগিয়ে নেবেন। এই সুতি কাপড়টি আপনার বিশেষ অঙ্গের মধ্যে প্রলেপ দিতে হবে, পট্টি বাঁধতে হবে। তো এই 3টি উপাদান দিয়ে কালো জিরা, এরন্ডের ঘিরা এবং শুট ভালো করে পিষে নেবেন। সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে পিষে নেবেন। পিষে এটাকে মাখনের মতো বানিয়ে আপনি সুতি কাপড়ের মধ্যে লাগিয়ে আপনার বিশেষ অঙ্গের মধ্যে প্রলেপ দিবেন, পট্টি বাঁধবেন। এটি আপনি রাত্রিবেলা করবেন। রাতে এই কাজটি করে আপনি শুয়ে পড়বেন, সকালবেলায় পট্টিটা ফেলে দিবেন। এভাবে এই নিয়মে, এই পদ্ধতিতে আপনি 7 দিন পর্যন্ত এভাবে আপনার বিশেষ অঙ্গের মধ্যে এই মলমটি বানিয়ে আপনি পট্টি লাগাবেন। ইনশাআল্লাহ 7 দিনের মধ্যে আপনি ভালো একটি রেজাল্ট অনুভব করতে পারবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক, এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিকে লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। পরিশেষে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম শারীরিক যে কোনো সমস্যার প্রাকৃতিক ভেষজ উপাদানের ভিডিও সবার আগে পেতে বেল আইকন অবশ্যই অল করে রাখবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।